জরুরি কাজে ঢাকায় যাবেন শিপন কর্মকার। কয়েকদিন ধরে অনলাইনে চেষ্টা করেও মেলেনি টিকিট। কাউন্টারেও না পেয়ে হতাশ তিনি। শেষমেশ একজনের কাছ থেকে ঢাকাগামী ১৫০ টাকার চট্টলা এক্সপ্রেসের টিকিট কেনেন ৩০০ টাকায়। বিকাশে টাকা পাঠানোর পর মুহূর্তেই টিকিট চলে আসে হোয়াটসঅ্যাপে। কত পড়বো? হোয়াটসঅ্যাপে দিবেন? আচ্ছা। শিপনের মতো এমন দুর্ভোগে পূর্বাঞ্চল রেলে ভ্রমণ করা হাজার হাজার যাত্রী। তাদের অভিযোগ, ১০ দিন আগে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় সব রুটের টিকিট। একটি চক্র আগেই রেলসেবা অ্যাপে লগ ইন করে রাখে, এরপর টিকিট কেটে নেয় বিভিন্ন জনের এনআইডি দিয়ে, বিক্রি করে চড়া দামে। কাউন্টারে জিজ্ঞাসা করলাম, টিকিট নাই। এখন আশেপাশে ঘোরাফেরা করলে ব্ল্যাকারের টিকিটের অভাব নাই। আমার কাঙ্ক্ষিত গন্তব্য ব্রাউনবাড়ি থেকে ঢাকা, আমার টিকিট কাটতে হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা অধিক মূল্যে। এনআইডির সাথে যদি টিকিটের চেকিংটা 100% না করা যায় তাহলে এই ব্ল্যাক বন্ধ করা যাবে না। যে পারুল বেগমের এনআইডি দিয়ে কাটা টিকিটে ভ্রমণ করেন শিপন, তার দেখা মেলে বিজয়নগরের কাঞ্চনপুর গ্রামে। তার দাবি, গত 5 বছরও ট্রেনে ভ্রমণ করেননি। ফটোকপির দোকান থেকেই এনআইডির কপি পেয়েছে কালোবাজারিরা, এমন শঙ্কা তার। 5 বছরের ভিতরে ঢাকা আমি একবার যাওয়া হইছে না, তাহলে আমি কিভাবে টিকিট কাটুম? ব্রাহ্মণবাড়িয়া, কসবা, আখাউড়া ও আজমপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি নিয়মিত চিত্র, যা নিয়ন্ত্রণের অভিযোগ বিদেশ ফেরত যুবক রাজীব পাঠানের বিরুদ্ধে। তার এজেন্টরা ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর ও কসবা স্টেশনে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটের অন্তত 200 টিকিট বিক্রি করেন। কসবা স্টেশনে কালোবাজারির সময় টিকিট সহ ধরা পড়ে তার 2 এজেন্ট। যারা প্ল্যাটফর্মে টিকিট বিক্রি করার চেষ্টা করে, তো আমরা তাদের বিষয়ে সবসময় আমরা কঠোর অবস্থানে থাকি। কোনোভাবেই যারা প্ল্যাটফর্মে এবং অন্য টিকিট কালোবাজারি বিক্রি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বত্রই সতর্ক থাকি। পুলিশ জানায়, পরিচিত জন ছাড়াও আশপাশের গ্রামবাসীর এনআইডি নাম্বার দিয়ে প্রতিনিয়ত টিকিট বেচাকেনা করছে এই চক্রটি। কসবার বুগির গ্রামের সোহেরা বেগম তেমনই একজন। জীবনে কখনো ট্রেনেই ওঠেননি তিনি, নেই স্মার্টফোনও, অথচ তার এনআইডি ব্যবহার করে অ্যাপের মাধ্যমে কাটা টিকিট বিক্রি হচ্ছে কালোবাজারে। আপনি কি মোবাইল চালাতে পারেন? না না, আমি তো পারি না। ও কল আইলে কোটি মোবাইলে ছোট মোবাইল দিতে না, দিতে। আর সদর উপজেলার কোড্ডা গ্রামের রেজাউলের ঘটনাটি একটু ভিন্ন। কালোবাজারিরা তার এনআইডি নম্বর ব্যবহার করলেও ব্যবহার করেছে ভিন্ন নাম, তাই রেলসেবা অ্যাপে অ্যাকাউন্ট খুলতে পারছেন না তিনি। তো এরকম একবার কল আসছে, আমি বুঝি নাই। আবার দেখি কি আবার 2-3 ঘন্টা পর আবার আরেকজন কল দিছে, ভাই 2টা টিকিট নিছি, আমার তো আরো 2টা টিকিট লাগবে, আপনাকে আমাকে ইমার্জেন্সি ভাবে দিতে পারবেন কিনা? আমি তো অবাক হয়ে গেলাম, আরে কি একটু পর পর টিকিটের জন্য আমারে কল দিতেছে। ব্রাহ্মণবাড়িয়া, কসবা, আখাউড়া ও আজমপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি চক্রে সক্রিয় অন্তত 30 জন। কালোবাজারে প্রতিদিন লক্ষাধিক টাকার টিকিট বিক্রির তথ্য মিলে অনুসন্ধানে। দ্বিগুণ দামে টিকিট বিক্রির পর চলে ভাগবাটোয়ারা। এই অঞ্চলের মধ্যে তো সবচাইতে বড় নিয়ন্ত্রণ হচ্ছে এই যে রাজীব পাঠান, সেই কি নিয়ন্ত্রণ করে? বেশিরভাগ ব্রাহ্মণবাড়িয়া বা কসবা নিয়ন্ত্রণ করলে তারা নিয়ন্ত্রিত সম্পদ। তবে আগে আখাউড়ার 2 কালোবাজারিকে টিকিট দিলেও এখন টিকিট বিক্রি করেন না বলে দাবি চক্রের মূল হোতার। আমি টিকিট কোনোটাই বেচছি না, আমি কোনো একটা সময় হিরণ দিতাম। সোহেল ভাই ছিল আহরান, সোহেল ভাই আর আমার থেকে নিত। এখন আর মানে সোহেল ভাই বিদেশ জিজ্ঞাসা থাকে আমরা 4-5 বছর, আর হিরোর সাথে আমার কথা হয় না 2-3 বছর। স্টেশন মাস্টারের দাবি, প্ল্যাটফর্মের বাইরে টিকিট কালোবাজারির দায় রেলওয়ের নয়, আর চক্রের হোতাকে নজরদারিতে রাখার কথা জানান ওসি। ওরার আইডি দিয়ে ওরা খাটে কি না এটা আমরা অবগত না, কারণ যেহেতু এটা আমার স্টেশনের না। যার আইডি সেই টিকিট কাটতেছে, সার্ভার তো আর দেখতেছে না যে কে ব্ল্যাকার আর কে প্যাসেঞ্জার। এই বিষয়ে তার বিরুদ্ধে আমি সহ আমাদের জেলা ডিবি, গোয়েন্দা পুলিশ সহ আমরা তাদেরকে কাজ করতেছি তাদের বিষয়ে। রেলের টিকিটের অনিয়ম ও কালোবাজারি ঠেকাতে 2012 সালে চালু করা হয় ই-টিকিটিং সিস্টেম। অপরাধ করলেও সহজেই জামিন পেয়ে আবার চলে কালোবাজারি, তাই কঠোর আইন প্রণয়নের পরামর্শ আইনজীবীদের। আপনি টিকিট কালোবাজারিকে ট্রায়াল পর্যন্ত আটকে রাখেন, জামিনটা রিজেক্ট করেন, তাইলে তো তার একটা শাস্তি হবে যে না হাইকোর্টে গিয়ে জামিন আনতে হয়। অতএব এই জিনিসটা আমরা না করি বা অন্য কোনো প্রফেশনে যাই। ভোগান্তি কমাতে তৈরি করা হয়েছিল অনলাইন টিকিট সিস্টেম, আর তা তৈরিতে খরচ হয়েছে জনগণেরই টাকা। অথচ সেই জনগণই এখন সবচাইতে বেশি ভোগান্তিতে পড়ছে। হাতে একটা ফোন, কিছু এনআইডি আর কিছু মানুষের সহযোগিতা থাকলেই এখন যে কেউ হয়ে উঠতে পারে এই টিকিট নিয়ন্ত্রণের রাজা। আজিজুল সঞ্চয়, এখন
ব্রাহ্মণবাড়িয়া। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।